হ্যালো ফ্রেন্ডস, সকালে ঘুম থেকে উঠে গেছি। আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, 6:30টার সময় ঘুম থেকে উঠে যেতে। তার কারণ হচ্ছে আজকে কোনো টিফিন করিনি। আজকে দেখুন আমার ছেলেকে কি দিয়েছি আমি। এটা হচ্ছে এক্ষুনি খাবে, ছোলা মুড়ি খাচ্ছে অলরেডি। এটা আমার জন্য রেখেছি, এক মুঠো ছোলা রেখে দিয়েছি, আমিও খাবো এক্ষুনি। কালকে রাত্রে ছোলাটা ভিজিয়ে দিয়েছিলাম, আর এদিকে মুড়ি দিয়ে ও কদিন ভর বলছে, মা আমাদের স্কুলে না বন্ধুরা সব মুড়ি চানাচুর ছোলা নিয়ে যায়, তুমি দেবে শশা। তা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সব সময়, ওর এমনি একটু ঠান্ডা লেগে যায়। মানে বাবা তো শশা নিস না, চানাচুর ছোলা মুড়ি দিয়েছে ওই, আর একটা বড় প্লাস্টিক দিচ্ছে, এই প্লাস্টিক দিচ্ছে। আর কারণ টিন বক্সের মধ্যে না মুড়ি মাখি খাওয়া যায় না, অনেকটাই মুড়ি আছে, দেখতে লাগছে অনেকটাই আছে, বন্ধুরা সব একসঙ্গে খাবে, সেখানে বেশি করে দিয়েছি। আর ওর বন্ধুরাও নিয়ে যায় মুড়ি টুড়ি সব সব ওই প্লাস্টিক করে মাখিয়ে খায়। তাই বলে একটা বড় প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দেবো, দিয়ে ওই মুড়ি চানাচুর দিয়েও খাবে। আর ওরা তো বাচ্চা, ওরা তো পেঁয়াজ খাবে না, সেখানে দিচ্ছি না। আর কাঁচা লঙ্কাটা খায়, কিন্তু কাঁচা লঙ্কা কাঁচা কাঁচা লঙ্কাটা খেতে চায় না। মানে কোনো রান্নার সঙ্গে দিলে খায়, সরাসরি যে কাঁচা লঙ্কা যা কাঁচা ওটা খেতে চায় না, সেখানে খাওয়া হয় না ওদের, সেখানে আর দিইনি। তো এই ছোলা মুড়ি চানাচুর দিয়েছি বলে আছে অনেক দেরি ঘুম থেকে উঠে যাই, 6:30টার সময় ঘুম থেকে উঠলাম। আর 6:45 বাজে, পুরো পুরো 7টা ও বেরিয়ে যাবে। তো অলরেডি রেডি হচ্ছে, জামা প্যান্ট পরছে আমার ছেলে। তো চলুন, দেখতে পাচ্ছেন জামা প্যান্ট পরছে আমার ছেলে। আর এই ছোলাটা আমি খাবো, একটু পরে খাবো। আমি সবাই ঘুম থেকে উঠেছি, আমার ভালো লাগছে না, আজকে এত ঘুম পাচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছি। মানে কালকেও যখনই বললাম মা টিফিন করতে হবে না, আমার ঘুম বেড়ে গেছে, নয়তো অন্য সময় তো 5টা 5:30টার মধ্যে আমার উঠে যেতে হয়। তো চলুন টিফিনটা ভালো করে দিয়ে দিই প্যাক করে, পরে আবার কথা হচ্ছে। তো যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইকটা দিয়ে দেখবেন, আর অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখার চেষ্টা করবেন। চলুন। তো দেখুন বন্ধুরা, সব প্যাক করে দিয়েছি, ছোলা মুড়ি একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে দেখুন আমার ছেলে মুড়িটা খাচ্ছেই না, এক গাল খেয়ে বসে আছে। এই না তো প্যাক হয়ে আছে, বস্তা বস্তা ভর্তি করে দিয়ে দিয়েছি। বস্তা নিয়ে চলে যায় স্কুলে। আমাদের স্কুলেও যখন আমার টিফিন খায় সবকে আমি ওই নিমকি কিনে নিই একটা করে। এখন যে দুটো পরীক্ষা হচ্ছে, ওই তো একটু করে নিমকি কিনে নিই, নিয়ে খেয়ে নিই। এখন আর টিফিন ফেরা নিয়ে যায় না, খুব কম নিয়ে যায়। যা সব গুছিয়ে নিয়েছিস, রেনকোট পরে দেবে নাকি? না, প্লাস্টিক নিয়ে নে। আর মুড়িটা খাবি না? আমার টাইম নেই। একটু বেশি হতে জল খেয়ে নে। চাবি জানি না, যা ছোট হাবে এসে চাবি দিতে ভুলে যাবে। কালকে জল রুমালটা নিয়ে যেতে আসি তাহলে। যা, সাবধানে যাবে। মেঘ তো কালো হয়ে গেছে, বৃষ্টি আসার চান্স, বুঝলে? বলছি মেঘ পুরো কালো হয়ে গেছে। তাড়াহুড়ো করবি না, সাবধানে সাইকেল চালাবে। যায়। বৃষ্টি পড়ছে, দেখবো? তুই কোনো দেখতে পাচ্ছিস না? দেখা যাচ্ছে না? রাস্তায় দেখ না, রাস্তা দেখ ভিজে পড়ছে কি, রাস্তাটা দেখ ভিজে হচ্ছে কি না। না না, মেঘ কালো হয়ে আছে, বৃষ্টি পড়ছে না। বৃষ্টি হবে তো, খুব শীঘ্রই বৃষ্টি হবে। বাবা, বাচ্চাটা মানে বের হলো আর বৃষ্টি শুরু হলো, মনে হচ্ছে আমাদের পাড়া থেকে বের হয়নি, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কী করে চলুন, এই ছোলা মুড়িটা খেয়েই নেই, তখন নরম হয়ে যাবে। আর তো খাওয়ার কেউ নেই, ওর বাবা তো ঘুমাচ্ছে, ওর বাবা সেই খেয়ে অফিস চলে যাবে একবার।
আর বাইরে পুরো মেঘ। আমি তো বললাম তো প্যান্টটা পরে নে, জামাটা বলো না মা বৃষ্টি আসবে না। আর সত্যি বলে রেনকোট পরলে না পুরো ভিজে যায়, বলে মা পুরো ভিজে যায় আমি, মানে বাইরে থেকে ভিজলে যেরকম হয় সেরকম রেনকোটের মধ্যেও ভিজে যায় পুরো। এমনি আমার ছেলে খুব ঘাম হয়, আর তারপর রেনকোট পরলে পুরো ভিজে যায়, সেই কারণে পড়তে চায়নি। আর আমার বাচ্চা বাইরে বের হয়নি, মনে পা থেকে মনে হয় বের হতে পারলাম, ঝমঝম খুব বৃষ্টি আসে। আমার কিছু মোবাইল ইউজ করে না, ছোটো বাচ্চা তো কি মোবাইল ইউজ করবে, সবাই তো ক্লাস 8-এ পড়ে। তো আমার ছেলে খুব লম্বা চড়া, বয়স কিন্তু খুবই অল্প। তো যাই হোক, যার জন্য খুব চিন্তার মধ্যে আছে, বাচ্চারা কী করলো না করলো, কিছু করতেও পারছি না, যেতেও পারছি না। তো আল্লাহকে দোয়া করছে কী করবো, আল্লাহ যেন ঠিকঠাকভাবে যেন ওর স্কুলে পৌঁছে দেয়। বৃষ্টি হচ্ছে, বন্ধ হচ্ছে, একটু আগে খুব জোরে হলো, আবার দেখছি থামছে, আবার বৃষ্টি হচ্ছে। বা জোরে জোরে বৃষ্টি হওয়া ঠিক আছে, আর না হয় একবার থেমে যায়। ওই ঝিরঝিরে বৃষ্টি না খুব বাজে। না ও ছাতা, সাইকেল চালায় না, ছাতাটা ইউজ করতে পারে না। ও সবে তো নতুন সাইকেল চালানো শিখেছে ক্লাস 8-এ উঠে, নতুন করে দিয়েছে, এতদিন তো সাইকেল দিইনি। ও তো অতদিন তো গাড়ি ছিল, গাড়ি যাতায়াত করতো, 5 থেকে 7 গাড়ি যাতায়াত করেছে, 8 থেকে সাইকেলটা দিলাম, যেহেতু পড়তে যায় সুবিধার জন্য। তো কী আর করা যাবে, আল্লাহর কাছে দোয়া ছাড়া কিছুই নেই। তো চলুন, দোয়া করতে করতে মুড়িটা ছোলাটা খেয়ে নিই, না নরম হয়ে যাবে। আবার রান্নাবান্না তো করবো না, কালকে রাত্রে ওই যে আমার হাজব্যান্ড গরুর মাংসের 65 রান্না করেছে, 65 কষা। তো ওটা অনেকটাই আছে, রাত্রে তো বেশি খাওয়া যায় না, অল্প খেয়েছিলাম, তাও আমি তো অনেক খেয়েছি, আমার ভালো লেগেছে বলে, এত সুন্দর হয়েছে কী বলবো। তো এই মাংস কিছু কষা আছে, বলো ভাতে আলু আর করলা দিয়ে দেবো। করলা নিয়ে এসছে, পটল নিয়ে এসছে, 5 কিলো পটল নিয়ে এসছে কালকে রাত্রে, 5 কিলো অফিস থেকে আসার সময়। তো ওই পটল কিছু ফ্রিজে আছে, ওকে বললাম তাহলে পটল আলু পরে ভাতে দিয়ে দেবো, ভর্তা করে নেবো দুপুরবেলা। আমি তো স্কুল চলে যাবো, আর স্কুল থেকে মানে ভর্তা করে দেবো, আর তার সঙ্গে ইয়ে করবো, ওই মাংস কষা খাবো। আর ফ্রিজে একটু চিকেন কষাও আছে, তার আগের দিনকে একটু চিকেন কষা করেছিলাম, সেটাও ফ্রিজের মধ্যে আছে। ফ্রিজের মধ্যে জানতে ঢুকলে কেউ খায় না, আর ওটা আমাকেই খেতে হয়। ফ্রিজে যেটা ঢুকবে সেটা বাইরে আসলে কেউ খাবে না। বড় সে তো একটু খায়, কিন্তু ও যেহেতু একদিন বাস হয়ে গেছে, আমি ওরা দিই না, একটু টাটকা টাটকা দিই। আর ওর বাবা তো খাবেই না, ফ্রিজ থেকে কিছু বের করলে কোনো জিনিস খাবে না, সে যত সোনা হোক আর হিরে হোক। আলু ভর্তা খাবে বাইরের জিনিস, তাও ভালো, কিন্তু ফ্রিজের জিনিস খাবে না। তো যাই হোক, চলুন খাওয়া দাওয়াটা করে নিই, আর বক বক করবো না। খেয়ে নিয়ে একটু ভাতে আলু দিয়ে ভাত ওই সবজিতে বসিয়ে দেবো। আজকে তো রান্না বান্না ঝামেলা নেই, আজকে তো কাচাকুচি করবো, যা বৃষ্টি হচ্ছে কী কাজও বুঝতে পারছি না। চলুন খাওয়া দাওয়া করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব গুছিয়ে নিয়েছি। তো চলুন ধুয়ে নিয়ে এগুলো, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টি থেমেছে, কিন্তু পুরো মেঘ কালো হয়ে আছে, আবারও বৃষ্টি আসবে। চলুন এগুলো ধুয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, সকাল থেকে কিছু দেখাতে পারিনি, রান্না শুধু করেছিলাম পটল আলু করলা সব ভাতে দিয়েছিলাম। আর বলেছিলাম না সেই 65 ওই যে 65 ওর বাবা কাল রান্না করেছিল, এতটা আছে এখনও। সকালে একটু খেয়ে চলে গেছি, আর অফ ক্যামেরায় দেখায়নি আর। আর এখন স্কুল থেকে যে ভর্তা করে নিই, এটাই খেয়ে নিচ্ছি, ভাতে দেওয়া আছে, রাত্রে খাবো, রাত্রে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন এক ঘন্টা ভাত খেয়ে নিই ঝপঝপ করে। ওর বাবাও এই খেয়ে অফিস চলে গেছে, একটু ভর্তা করেছিল, আমি তখন ছিলাম না, আমি তো স্কুলে গিয়েছিলাম। আর আমি তো এসে দেখছি ভর্তা করেছে, কিন্তু আমার জন্য রাখেনি, আমার জন্য রাখলেই ভালো হতো। তো যদিও কাঁচা পেঁয়াজ তো নষ্ট হয়ে যায়, গন্ধ হয়ে যায়। তো চলুন এক ঘন্টা ভাত খেয়ে নিই। অলরেডি দুটো বাচ্চা পড়তে এসছে, বসে আছে, আর আমি বিছানায় করে এসে ঘর ঝাড় দিয়েছি, কিন্তু সবটাই অফ ক্যামেরায় করা হয়, কারণ আমার সময় থাকে না। তো জাস্ট ওকে মুখেই শেয়ার করে দিই। তো দুটো বাচ্চা পড়তে দিয়ে এসছে, ওরা পড়ছে, আমি দুটো ভাত খেয়ে নিই। চলুন চটপট ভাতটা খেয়ে নিয়ে চলে যাবো। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি, দেখতে পাচ্ছেন ভাত নিয়ে চলে এসেছি। তো দুপুরে ভাত সেখানে একটু জল কেমন মতো হয়ে গেছে, তো ভাত রান্না করতে হয়নি, এক মুঠো ভাত ছিল, সেটাই খেয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে সেই সকালে দিয়েছিলাম না, করলা আলু ভাতে দিয়েছিলাম পটল দিয়ে, তো পটল আলু করে একসঙ্গে একটু ভর্তা করা হয়েছে, আর লঙ্কা পেঁয়াজ ভাজা করে নিয়ে। আর এদিকে ওটা চিকেন কষা করে, চিকেন বলতে ওই কলিজা ছিল, মানে চিকেনের কলিজা গলা এইসব নিয়ে একটা কষা করা হয়েছে। তো চলুন চিকেন কষা দিয়ে আজকে স্পেশাল করে সুন্দর করে খাবো। আমার তো কলিজা খেতে খুবই পছন্দ হয়, তো আজকে বাবা নিয়ে এসছে একটু বেশি করে, আমি অল্প করে গলা কলিজা এইসব নিয়ে একটু রান্না করেছি। তো ভাবলাম কালকে আবার করবো, তো কালকে আপনার সঙ্গে শেয়ার করবো। তো গলা কলিজা খেতে কে কে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলুন। আমি তো খুব ভালোবাসি চিকেন কলিজা, মানে কথা বলতে বলতে আমার জিভ দিয়ে জল চলে আসছে, আমার তো দারুণ লাগে খেতে। এই সময় স্যালাড হলে ভালো হয়, কিন্তু ওই ওয়েদার খারাপ না, সেখানে আমার হাজব্যান্ড খুব একটা সমস্যাটা আনছে না, যেহেতু আমার বাচ্চারা খাবে, বললো তোমার সঙ্গে তোমার বাচ্চারাও খাবে, আর সব ঠান্ডা লেগে বসে আছে, সেখানে খুব একটা আনছে না। তো চলুন ভাতটা খেয়ে নিয়ে পরে আবার কথা হচ্ছে।
সবটাই খেয়ে নেবো। আমার তো খুব ভালো লাগে এই কলেজের গলা খেতে। একদম কষা করে, দেখতে পাচ্ছেন ড্রাই কষা করে একদম রান্না করেছি, দারুণ সুন্দর হয়েছে কষাটা। তো আপনার সঙ্গে শেয়ার করে দিই, কারণ রান্না সবসময় না সব জিনিস করতে ভালো লাগে না। পরে উঠে এত কষ্ট হচ্ছে, পরে উঠে গিয়ে চুপচাপ রান্নাবান্না করে নিয়েছি, ভর্তাটাও করেছি, ওদের খাইয়ে দিয়েছি, ছোটো ছেলে খেয়ে নিয়েছে, ওর বাবা বড় ছেলে সব খেয়ে নিয়েছে, আমি একাই শেষে খাচ্ছি। আজকে একটু মনটাও করে ভালো নেই, কারণ আজকে একটা স্কুলে ঘটনা ঘটেছে, সেই কারণে পরে আমি শেয়ার করবো। মানে 3টে বাচ্চার মা পালিয়েছে একটা অন্য ছেলের হাত ধরে সেই গল্প কি, ওই জন্য করে বাচ্চাদের দিকে তাকিয়ে না আমার আমার মানে তার মা পালিয়েছে তার কোনো দুঃখ নেই, কিন্তু তার মা পালিয়েছে তার বাচ্চাদেরকে আমার খুব দুঃখ লাগছে, যে ছোটো ছোটো বাচ্চারা বাড়িতে স্কুল থেকে বাড়িতে যাবে, গিয়ে তাদের মা নেই, মানে মা অন্য ছেলের হাতে ফেসবুকে প্রেম করেছে, করে পালিয়েছে। তো সত্যি খবরটা শুনে খুবই খারাপ লেগেছে, সেখান থেকে মনটা খুবই খারাপ। কি বলবো, আর কিছু বলার নেই, আমার ভাষায় প্রকাশ করতে পারছি না, এত মন খারাপ। আমি পড়ে গেছি এসে, কিন্তু মনজনটা খুব খারাপ আমার, যার জন্য মনজনটা খুব খারাপ বলে আর কিছু ভালো লাগছে না। এসে আমি হাজব্যান্ড ওটা অফিসে নিয়ে এসে আসার সময় তো ভাবলাম একটু গলা যেটা একটু কষা করে আর এটা ভর্তা মতো করে নিয়েছি, ওরা সব খেয়ে নিয়েছে, আমি চলে এসেছি ভাত খেতে। তো চলুন ভাতটা খেয়ে নিই। আজকে কোনো স্কুলে খাতাপত্র কিছু চেক করে নিই, কাল তবে চেক করেছো, আজকে কিছু চেক করে নিই। চলুন ভাতটা খেয়ে নিই, পরে গল্প, এই স্টোরিটা পরে বলবো, এর দারুণ স্টোরি আছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার আমাদের কিশমিশ খাওয়া পালা। আমার পুচকে খাবে, আমাদের সবাইকে দেবে। রাত্রে শোয়ার সময় একটু কিশমিশ খেয়ে শুই। তো দাও, দাদা দাও, আমার দাও, তুমি খাও, দাও আমার দাও। সব খেয়ে নিচ্ছি, আমার দাও, দাঁত দিয়ে এসো, দাও আর দুটো দাও, দাও, যাবে দাঁত দিয়েছো, যাও। তো চলো, যাও দাঁত দিয়ে চলে এসো। কিছু তুলিনি এখনো পর্যন্ত, সব পড়েই আছে, পড়ে উঠে কিছু তুলিনি, সব পড়ে কালকে সকালে তুলবো। দেখুন এখানে কি অবস্থা, দেখুন আমার ছেলে খেলা করছিল, সব পড়ে আছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন শুয়ে পড়ছি আমরা। তা শুয়ে পড়ার আগে আমার ছেলে একটুখানি ড্রয়িং করছে, তো পেনটা দিয়েছি, আমার পেনটা দিয়ে একটা ও সুন্দর ড্রয়িং করছে, আপনাদের দেখাচ্ছে। তো কেমন হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর বললাম না, আজকে স্কুলে একটা ঘটনা হয়েছে, যে স্কুলে ঘটনা বলতে আমাদের তো ঘটনা বলতে একটা মেয়ের, ছেলেটা পড়ে ক্লাস 7-এ, বড় ছেলে পড়ে ক্লাস 7, ছোটো মেয়ে পড়ে ক্লাস 4, আর একটাই মেয়ে, আর একদম ছোটো ছেলে পড়ে ক্লাস 1-এ। তো সেই 3 বাচ্চার মা, মানে বড় ছেলে ছোটো ছেলে, মাঝখানে একটা মেয়ে ক্লাস 4-এ পড়ে, সেই 3 বাচ্চার মা কী করেছে, একটা ছেলের হাত ধরে চলে গেছে। তো কি বলবো, আমি যেখান থেকে শুনেছি প্রচণ্ড আমার খারাপ লাগছে, আর সবথেকে খারাপ লাগছে আমার ওই বাচ্চাটার জন্য, ছোট্ট বাচ্চার জন্য। মেয়েটাও যদিও ছোটো ক্লাস 4-এ পড়ে, কিন্তু ওই যে ক্লাস 1-এ পড়ে, মানে স্কুল থেকে গিয়ে বাড়িতে দেখবে যে তার মা নেই। ঘটনা হয়েছে অনেক দিন, তবে আমি শুনেছি আজকে অনেক দিন বলতে এই মাস 2 হচ্ছে ঘটনা হয়েছে, কিন্তু আমার কানে এসে পৌঁছায়নি। আমি আজকে শুনে তো অবাক, আমি সেখান থেকে টেনশানে, আমার এসব শুনে খুব টেনশান হয়, আমার কেমন একটা হচ্ছে, যে কী করে একটা মেয়ে পারে। একটা সত্যি বলতে কি, মেয়েরা এত বাজে টাইপের হয়, যে মেয়েরা চাইলে পৃথিবী ধ্বংস করতে পারে, পৃথিবীকে রক্ষা করতেও পারে। তো জঘন্য টাইপের সব মেয়েরা, এখনকার মেয়েরা যা হয়। তো কীভাবে বলুন, একটা 3টে বাচ্চাকে ফেলে চলে গেল অন্য ছেলের হাতে, ফেসবুকে প্রেম করেছিল, সেই প্রেমের ছেলের সঙ্গে চলে গেল। স্বামীটা একটা কোম্পানি চাকরি করে। মানে কি বলবো, আমার সেখান থেকে শুনে না আমার মেয়েদের প্রতি এত ঘৃণা জমাচ্ছে, এত ঘৃণা, কি বলবো। মানে মেয়েরা সত্যি একটা মেয়ের জন্য সংসার যেমন ভাঙে, তেমন সংসার গড়ে। আর আজকালকার মেয়েরা এই ফেসবুক, ইউটিউবার, ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব হয়ে মেয়েরা এতটা উদ্ধত্ত আচরণ হয়ে গেছে, স্বামীদের তো পাত্তাই দেয় না, উপরন্ত স্বামীদের পায়ের তলা করে রাখার চেষ্টা করে। আমি দেখি তো, আমরা কারণ বহু গার্জেনে যাই না, আপনারা কে কটা গার্জেনের সঙ্গে আলাপ আলোচনা করেন, আমাদের তো বহু গার্জেনের সঙ্গে কটা বসা হয়, তো গার্জেনরা দেখবেন আমাদের গা হাত পা পুরো জ্বালা করে, জাস্ট জ্বালা করে, আমার তো গা হাত পা জ্বালা করেই, যে এত সেসব এক একটা মায়া না বাচ্চাদেরকে নিতে আসবে, এত বাজে ড্রেস, কালচার কোনো এত বাজে, যে একটা মায়ের মতো হওয়া দরকার, সেখানে এত বাজে বাজে ড্রেস পরে আসে, দেখলেই বোঝা যাবে যে মেয়েটা হয়তো অন্যদিন ঠিক পালাবে। আর এই যে বাচ্চারা মা পালিয়েছে, তো এও যখন বাচ্চাকে নিতে আসতো, আমরা কিন্তু ভাবতাম যে এ মেয়েটা একদম বিয়ে হলে কী হবে, উড়ন্ত পাখি, আমি ওর নাম দিয়েছি উড়ন্ত পাখি।
তো বিয়ের পরে এতটা উদ্ধত আচরণ করা ঠিক নয়। সিম্পল যেমন জীবনযাপন করা তেমনই করা উচিত। আমার মনে হয় সিম্পল জীবনযাপন করলে এই জিনিসটা হতো না। মেয়েটা এতটাই উড়েছে যে একদম ডানা কেটে উড়ে চলে গেল। তো যাই হোক, সত্যি সেই জন্য করে অনেকটাই মন খারাপ, একদমই ভালো লাগছে না। শুধু ওই বাচ্চাটার দিকে মুখে তাকে ভাবছি যে আজকে আমরা মা নয়, তবু আমাদের কতটা কষ্ট হতে থাকে। সে মা হয়ে কি করে চলে, আর 2 মাস চলে গেছে, 2 মাস অ্যাবসেন্ট বাড়িতে, মানে খবর পাঠিয়ে দিয়েছে সে আর আসবে না, সে অন্য ছেলের কাছে চলে গেছে, সেখানেই সংসার করছে। তাহলে বলুন কতটা খারাপ লাগে। মানে আমি বাচ্চাদেরকে তাকাচ্ছি না, আমার চোখ দিয়ে জল চলে আসছে যে কী করে একটা মা পারলো। এই ছোট্ট বাচ্চাটা স্কুল থেকে বাড়ি যাবে, ক্লাস 7-এ পড়ে বড়ো ছেলে, 1-এ পড়ে ছোটো ছেলে ক্লাস 4-এ পড়ে, একটাই মাত্র মেয়ে। সে আজকে তারা বাড়ি যাবে, গিয়ে দেবে, তাদের মা নেই। মানে এই ঘটনা হয়ে যায়, মানে আজকে আমি ঘটনা শুনেছি তো, তাই ঘটনাটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানে আমার না এইসব একদম সহ্য হয় না। আমি জাস্ট আমার, সে বলে না গা পিত্তে জ্বালা করে, সেই রকম তার হয়ে গেছে। আমার সত্যি বলতে আমার গা পিত্তে পুরো জ্বালা করে। আর এইসব মেয়েরে না পুরো আদা লবণে ছিটে দিয়ে শাস্তি দেওয়া উচিত এদের। মানে কি বলবো না, আমার জাস্ট আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর একদম আমার, মানে আমরা ওদের মানে ওই সব বাচ্চাদের এখানে ওঠে বসে তো, ছোটো ছোটো বাচ্চা নিয়ে, যার জন্য আমাদের খুব রাগ হয় এইসব জিনিস। আর কোন মেয়েরা করে যায় না, এত অসভ্য মেয়েরা কেন যে এইসব কাজ করে, একটা স্বামী নিয়ে তাদের হয় না, তাদের বহু স্বামী লাগে। কী বলবো, এরকম স্কুলে বহু ঘটনা আছে। কটা ঘটনা বলবে, ঘটনাটা আজকের হয়েছে বলে আমি আপনার সঙ্গে শেয়ার করছি। এরকম বহু ঘটনা আছে, এত জঘন্য টাইপের সব মেয়েরা, কী বলবো। আর একটা মেয়ে এরকম ঘটনা আছে, চার মানে 4-4টে বাচ্চা, মানে প্রথম স্বামী 2 ঘরে বাচ্চা হয়েছে, সেই স্বামী ছেড়ে আরেকটা বিয়ে করেছে, আরেকটা বিয়ে করে তার কাছে আবার 2 বাচ্চা হয়েছে, আরেকটা সে ছেড়ে আরেকটা ফের 3 নম্বর স্বামী একটা ছিল, সে আবার আমার স্কুলে পড়ে। এরকম মানে এরকম বিভিন্ন স্কুলে বিভিন্ন গার্জেন থাকে। মানে আমার ছেলের স্কুলে একটা ঘটনা আগেবার বলেছিলাম, আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলে একটা ঘটনা বলেছিলাম, যে কটা বাচ্চা মাকে ফেলে এসে চলে গেছে। সো এরকম ঘটনা না ভালো লাগে না শুনে শুনে। আর একটা ছেলে তো জীবন নষ্ট হচ্ছে, সবচেয়ে বড় নষ্ট হচ্ছে একটা বাচ্চার জীবন। এর আগেও আমি ভিডিও করে অনেকবার বলেছি যে যাই করুন বাচ্চার জীবনটাকে নষ্ট করবে না। স্বামী আজকে নয় কাল বিয়ে করে দেবে, কিন্তু যে বাচ্চাটা, এর আগেও আমি ভিডিও করে বারবার বলার চেষ্টা করেছি যে এরকম যেসব মেয়েরা এসব করছে না, এটা করবে না, এটা একদমই ঠিক নয়। বাচ্চা দিকে থাকে এই জিনিসটা করবেন না। বড় মা বাবা কেউ নাই, শুধু ওই ছোট্ট সন্তান, এই ছোট্ট সন্তানদের তাকে না এই কাজটা করা উচিত নয়। তো যাই হোক, আমি আর বকবক করবো না, অনেক কথা বলছি, শরীরটা খুবই খারাপ। তো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি করে সময় দেবেন, নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন, আর নিজেও ভালো থাকবেন। এরকম কুমতলব কুবুদ্ধি নিয়ে কোনো মেয়েই চলবে না। যদি কোনো মেয়ের মনের মধ্যে এই জিনিসগুলো থাকে, প্লিজ প্লিজ বন্ধ করুন। আমি চাই প্রত্যেকটা মেয়ে স্বামী দেখুক, মদ খাক, মারুক, পিটুক, যাই করুক, শুদ্ধ ওই যে ছোট্ট সন্তানের মুখে দিয়ে তাকে আপনারা সংসার করুন। সংসার করতে হলে সবার সুখ ভালো মন্দ নিয়েই সংসার হয়, আমাদেরও আসে, কিন্তু আমাদের সব কিছু শেয়ার করতে পারে না। ভালো মন্দ নিয়েই কিন্তু আমাদের সংসার। কিন্তু এই ছোট্ট হাতটা দেখছেন, এই ছোট্ট হাতটা না মা ছাড়া কারো হাত ধরতে পারে না, মা ছাড়া ওর পৃথিবীতে কেউ নেই। তো দেখুন আপনার সামনে আপনার ছেলে কত সুন্দর ড্রয়িং করছে। তো এই যদি মা না থাকে, এই জিনিসটা কে দেখবে, এই জিনিসটা কেউ দেখবে না। তাই আমি সবাইকে বলছি, রিকোয়েস্ট করছি, এই জিনিসটা ভুল করেও কেউ করবেন না। ভুল করেও শুধু একটা ফুটফুটে বাচ্চার দিকে তাকিয়ে স্যাক্রিফাইস করা শিখুন। প্রচুর প্রচুর এই ঘটনা ঘটছে, প্রচুর প্রচুর পরিমাণে এই ঘটনা ঘটছে। কেন এই ঘটনা ঘটবে, এর আগেও বহু ঘটনায় বলেছি, এইগুলো বন্ধ করা উচিত। বিয়ের আগে করুন, নো প্রবলেম, বিয়ের পরে করবেন না, একটা স্বামীর জন্য নয়, একটা বাচ্চার দিকে তাকিয়ে। প্লিজ আপনাকে আমি রিকোয়েস্ট করে বলছি। তো চলুন, ভিডিও আমি এখানে শেষ করে দিলাম, আর বকবক করবো না, ভালো লাগছে একদম না, আমার ঘেন্না ধরে আছে মেয়েদের প্রতি। আমরাও সংসার করি, আমাদের সুখ দুঃখ নিয়ে সংসার হয়, সব কিছু আমরা শেয়ারও করি না, কিন্তু তাহলে এই নয় যে এই ছোট্ট ফুটফুটে বাচ্চাদের ফেলে রেখে অন্য জায়গায় চলে যাবো, এমন কিচ্ছু নেই, কোনো মধু নেই। ওখানে গিয়ে শাস্তি আর শাস্তি, কারণ আপনাকে পরে শুনতেই হবে। প্রথম স্বামী ভালো খারাপ পরে বিচার হবে, বাচ্চাদের তাকে এই ভুলটা করবে না। এই যে 3-3টে বাচ্চাকে ফেলে আপনি চলে গেছেন, কে দেখবে বাচ্চাটাকে, কে? আপনার বাচ্চা কে দেখবে? আপনি তো সেখানে ফুর্তি করছেন, কিন্তু 3টে বাচ্চা দিকে তাকে দেখেছেন একবার? 3টে বাচ্চা কতটা কষ্ট পাচ্ছে, আমার তো তার দেখে তাকালে আমার চোখ দিয়ে জল চলে আসছে। আপনি মা হয়েছেন, আপনার মেয়ের নামে কলঙ্ক হয়েছেন, মেয়ের নামে কলঙ্ক, জঘন্য টাইপের একটা মেয়ে। তো যাই হোক, চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিলাম, আজকে এই অবধি রাখছি।
টাটা বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই কথায় কেউ রাগ করবে না, আমার প্রচণ্ড রাগ হয়েছে। এর আগে বহুবার দেখেছি, কিন্তু আজকে এই ঘটনাটা একদম আমার চোখের সামনে ঘটা। মানে মেয়েটা আমাদের স্কুলে বাচ্চা নিয়ে যাওয়া আসা করতো, প্রচুর মানে ড্রেস পরে পরে যেত। এমনি আমরা আলোচনা করতাম যে এত এরকম ড্রেস পরে, আর মা হয়ে মায়ের মতো সে কখন হাফ প্যান্ট পরছে, কখন ফুল প্যান্ট পরছে, কখন জিন্সের প্যান্ট পরছে, কখন গেঞ্জি পরছে, কখন সালোয়ার পরছে, কখন মিনি স্কার্ট, মানে কোনো ঠিক নেই। সে একটা ইয়ং মেয়ের মধ্যে চলাফেরা করতো। আর স্বামীটাও তার ভোলা ভালা ছিল, আমরা দেখেছি, আসতো বাইক নিয়ে আসতো স্বামীটা, কিন্তু খুব যে লোফাঙ্গা মতো তা নয়, ভালো ভদ্র সভ্য ছেলে ছিল। কিন্তু আই হোপ, আমার মনে হয় যেটা, যে ওর বউ ওর কথা শুনতো না। তো যাই হোক, এইরকমভাবে চলে গেল। যে গিয়েছে ভালোই গিয়েছে, কিন্তু বাচ্চাদের তাকালে না মনটা খুব খারাপ লাগে। আর ওই সব মেয়েরা জীবনে সংসার করতে পারবে না, সব জঘন্য টাইপের মেয়ে। তো চলুন, প্লিজ যদি ভালো লাগে শেয়ার করবেন, আর সুন্দর সুন্দর ভিডিও দেখাবেন, আর একটু লাইক কমেন্ট করবেন অবশ্যই। ফুল ওয়াচ করে ভিডিও দেখার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্ত, টাটা বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ।